আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জমাদি ওসানির দশম দিবসে গত জুমার ন্যায় আবার উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমা জুড়ে আলোচনা শুনছিলাম যে মৃত্যুর পরে মানুষ যে আফসোসগুলি করবে, 9টি আফসোস মৃত্যুর পরে মানুষ করবে, সেইগুলো আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। বাকি কথাগুলি আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা কোরআনে এবং কোরআনুল কারীম থেকে শুনছিলাম মৃত্যুর পরে মানুষ আফসোস করবে 9টা। কয়টা মনে আছে না আমাদের? মৃত্যুর পরে মানুষ আফসোস করবে 9টা। গত জুমায় 9 নাম্বার থেকে আমরা শেষ করছিলাম। আবার মনে করিয়ে দিয়ে আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে বলছিলাম মরার পরে মানুষ আফসোস করবে, হায় রে আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বলছিলাম। এরপরে মানুষ আফসোস করবে, হায় রে পরকালের জন্য যদি আগে কিছু পাঠাতাম, তার বিনিময় আমি আখেরের আযাব থেকে, পরকালের আযাব থেকে বাঁচতে পারতাম। 3 নাম্বার মানুষ আফসোস করবে, আমার আমল নামা যদি আমাকে না দেখানো হতো। আমরা যে নেক আমল বদ আমল যা করছি সব দেখাবে না কিয়ামতের ময়দানে। মানুষ আফসোস করবে কি, হায় রে আমার আমল নামা যদি আমাকে না দেখানো হতো। কারণ সেখানে সব ধরা পড়ছে, আপনি গোপনে গোপনে কি করছেন, প্রকাশ্যে কি করছেন, তাই না? সব আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দেখাবেন। 4 নাম্বার মানুষ আফসোস করবে যে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি হাঁটতাম, বিশ্বনবীর সুন্নাত মেনে যদি আমি আমার জীবন যাপন করতাম। এই আফসোস করবে যারা রসুলের দেখানো পথে চলে না, যারা রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করে না, রসুলের তরিকা মেনে যারা জান্নাতে যাচ্ছে, তাদের দেখে দেখে ওই ব্যক্তি আফসোস করবে, হায় রে আমি যদি রসুলের সুন্নাহগুলো মানতাম তাহলে ওদের সাথে আমিও জান্নাতে যেতাম। এই আফসোস করবে, কিন্তু আফসোস করলে লাভ হবে? মরার পরে লাভ হবে না। তো আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ বলছি, শুধু মনে করিয়ে দিচ্ছি, তারপরে আমরা আলোচনা শুরু করব। 5 নাম্বার বলছিলাম মানুষ আফসোস করবে যে আমি অমুককে যদি বন্ধু না বানাতাম। কারণ বন্ধু বানিয়ে অনেকে জাহান্নামে যাবে। অনেক মানুষ বন্ধুদের কারণে জাহান্নামে যাবে। বন্ধু ছিল কাফেরদের সাথে, ওঠা বসা ছিল আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এই সমস্ত লোক তাদের বন্ধু ছিল। যখন দেখবে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে অনেকে জান্নাতে যাচ্ছে, তখন তারা আফসোস করবে আর নিজের হাত কামড়ে খেয়ে ফেলবে আর বলবে কি, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় রে আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। আফসোস করবে, যেটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বলছি। 6 নাম্বার মানুষ আফসোস করবে যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ যদি যথাযথভাবে মানতাম। যারা আল্লাহর আদেশ মানতে চায় না, রাসূলের আদেশ যারা মানতে চায় না, নিজের হাত কামড়াবে, খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তারপরে বলবে, হায় রে আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ যদি মানতাম।
7 নাম্বার মানুষ আফসোস করবে, আমি যদি তাদের সাথে থাকতাম যারা নেককার, দিনদার, পরেজগার, এই সমস্ত লোকদের দলে যদি আমি থাকতাম, কোরআনের দলে যদি আমি থাকতাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে যদি আমি থাকতাম। এটার একটা তাফসীর হাদিস আমরা গত জুমায় আমরা শুনছিলাম। 8 নাম্বার মানুষ আফসোস করবে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক, মনে আছে তো বলছিলাম আমরা যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন না করতাম, শরীক যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে না করতাম, তাহলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম। এই শরীক করার কারণে আজকে আমি জান্নাতে যেতে পারছি না। মানুষ তখন আফসোস করবে। এই জন্য কথা কাজে, চলাফেরায়, উঠা বসায় কোনো কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা যাবে। হাজার হাজার নেকি থাকবে, হাজার নেকির মধ্যে যদি ন্যূনতম সামান্যতম যারা পরিমাণ শিরকের গুনাহ থাকে, সব বাদ হয়ে যাবে। কিন্তু আপনার আমলনামার মধ্যে হাদিসে আসছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত গুনাহ আছে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আছে, কিন্তু গুনার মধ্যে শিরক নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে। এই জন্য শিরক থেকে আমাদের সবসময় অনেক দূরে থাকতে হবে। শিরক হচ্ছে খুব ডেঞ্জারাস। আমরা বলছিলাম লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখনই শিরক করবে, তার আমল নামায় যদি 50 বছর পর 50 বছর পর্যন্ত ভালো আমল করছে, 50 বছরে ভালো আমল করছে, কোনোদিন শিরক করে নাই, 51 বছরে যে বান্দা একটা শিরক করলো, 50 বছর সব আমল নষ্ট হয়ে যাবে। কোরআন বলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এইটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বলছিলাম গত জুমায়। 9 নাম্বার মানুষের আফসোস ছিল, হাইরে শেষ নাম্বার মানুষের আফসোস থাকবে মরার পরে। আমরা শুনছিলাম যে মরার পরে মানুষ 9টি আফসোস করবে। শেষ নাম্বার 9 নাম্বার আফসোস কি? আর একবার যদি দুনিয়ায় যেতে পারতাম। আজকে দুনিয়া নিয়ে আমরা আলোচনা করব। মানুষের সর্বশেষ আফসোস কি থাকবে মরার পরে? আমার দিকে তাকান। আর একবার যদি দুনিয়ায় ফিরে যেতে, আপনারা এখানে আমার সাথে সাক্ষ্য দেন, যারা আমাদের থেকে গত হয়ে গেছে, আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যারা বিগত হয়ে গেছে, কবরে চলে গেছে, ফিরে কেউ আসছে কি? আসছে? কিয়ামত পর্যন্ত আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যে আমি এক শ্রেণীর মানুষকে জাহান্নামের পুলসিরাতের উপর আটকাই দেব। নিচেই জাহান্নামের আগুন, পুলসিরাতের উপর এক শ্রেণীর মানুষকে আমি আটকিয়ে দেব, জান্নাতে যেতে দিব না। জান্নাতে যখন যেতে দিব না, পুলসিরাতের উপরে জাহান্নামের আগুনের উপর ওদেরকে আটকিয়ে দিব, তখন সে আফসোস করবে, নুরাদ্দু ইয়া লাইতানা নুরাদ্দু, হাইরে আমি যদি আর একবার ফিরে যেতে পারতাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা লাগতো তাই তাই করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, বান্দারে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকুন হায়াত দেই নাই? এতটুকুন বুঝ শক্তি তোমাকে আমি কি দেই নাই? জ্ঞান শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেই নাই? চাইলে তুমি জান্নাতের কাজ করতে পারতা, এই জাহান্নাম থেকে বাঁচতে পারতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালাম, নবী দিলাম, মসজিদে মসজিদে ইমাম দিলাম, তাদেরকে তোমাদেরকে নসিহত করালাম, এই কবরের কথা, হাসরের কথা, জাহান্নামের কথা মসজিদে বয়ান করে তোমাদেরকে শোনালো। কিন্তু একবার তোমার বিবেক জাগ্রত হলো না যে ওই জাহান্নাম থেকে আমার বাঁচা দরকার। দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা, আল্লাহর কথা, জাহান্নামের কথা তোমরা সব ভুলে গেলে। আর এখন তুমি আফসোস করতেছো যে আর একবার যদি দুনিয়ায় যেতে পারতাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার তাই করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর 1 সেকেন্ডের জন্য দুনিয়ার বুকে ফিরতে দেওয়া।
পারবো কি বলেন? কখনো পারা যাবে? কখনো পারা যাবে না ভাই। তাহলে আপনি মরার পরে 9 নাম্বার যে আফসোসটা করবেন, আর একবার যদি দুনিয়ায় যেতে পারতাম, সংসার ধর্ম করতাম না, বিয়ে শাদী করতাম না, কোনো কিছু করতাম না, শুধু আল্লাহ আল্লাহ রসুল কোরআন নিয়েই পড়ে থাকতাম, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহ সাথে সাথে প্রশ্ন করবেন, আওলাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকুন হায়াত দেই নাই যে চাইলে তুমি নামাজ পড়তে পারতা, চাইলে কোরআন পড়তে পারতা, চাইলে ইসলামের বিধিবিধান মানতে পারতা, চাইলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারতা, চাইলে তুমি আল্লাহর জিকির করতে পারতা, চাইলে তুমি রোজাও রাখতে পারতা, হজ করতে পারতা, যাকাত দিতে পারতা, সদকা দিতে পারতা, জাহান্নাম থেকে বাঁচার অনেক উপায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। অতএব দুনিয়া আর ফিরতে দেওয়া। তখন ওই বান্দা রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, নিজ চোখে আজকে জাহান্নাম দেখলাম, নিজ চোখে তোমার শাস্তিগুলো দেখলাম, নিজ কানে রব্বুল আলামিন আজকে সব কিছু শুনলাম। রব্বুল আলামিন ফারজি'না, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দেন রব্বুল আলামিন, আমরা এখন থেকে বিশ্বাসী হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে আর 1 সেকেন্ডের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হবে না। ওই কঠিন মুহূর্তে আগুনের উপর আপনি দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মুখের পরে বলে, বান্দারে আর দুনিয়ায় যেতে পারবে না, আপনার অবস্থাটা কি হবে? চিন্তা করছেন কখনো? কোন আশা নিয়ে দুনিয়ার মোহে পড়ে আপনি এই কবরের কথা ভুলে গেলেন, ওই জাহান্নামের কথা ভুলে গেলেন, হাসরের কথা ভুলে গেলেন। সেই দিন আপনি হাজার আফসোস করবেন, কিন্তু কোনো কাজে আসবে না। সেই কথাই আজকে আমরা বলছিলাম, গত 2টা জুমা ধরে আমরা আলোচনা শুনছি যে মৃত্যুর পরে মানুষ 9টা আফসোস করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে করে আজকে শেষ নাম্বার বলছি যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আফসোসটা করবেন, আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় পাঠাই দেন, 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, কয়েকটা হাদিস আপনাদেরকে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মোহে তোমরা যারা আজকে মত্ত, কবরের কথা তোমরা যারা ভুলে গেলে, ফজরের নামাজ না পড়ে নিশ্চিন্তায় তোমরা যারা ঘুমিয়ে থাকো, তোমাদেরকে সতর্কবাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বাণী আপনাদেরকে শোনান। যে দুনিয়ার মোহে তোমরা পড়লে, এই দুনিয়া কতটুকু তোমরা কি জানো? আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে এতটুকু, তোমার একটা আঙ্গুল, একটা নখ যদি সাগরে ডুবাইয়া দাও, তাকায়া দেখো তোমার আঙ্গুলে কতটুকুন পানি আসছে। সাগরে যদি আপনার একটা আঙ্গুল ডুবাইয়া দেন, নবীজি বলেন এরপর টানিয়ে উঠান, দেখেন কতটুকুন পানি আসছে, সামান্য না? ওই গভীর সমুদ্র, অতল সমুদ্র, অত সমুদ্রের পানির মধ্য থেকে আঙ্গুলে কতটুকু পানি আসবে? আখিরাতের দুনিয়ায়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা ঠিক ততটুকু। অথচ এই এতটুকুন জীবন নিয়ে আমরা নানা স্বপ্ন বুনে সেই কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি। একটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, খুব মনোযোগ দেন, যারা বিবেকবান বুদ্ধিমান বুঝবেন। তিনি বলেন, এক ব্যক্তি জঙ্গলে গেছে, তাকে একটা বাঘে ধাওয়া করছে। সে আত্মরক্ষার জন্য পালাতে পালাতে দেখে বিশাল একটা পুকুর, পুকুরের মধ্যে একটা রশি ঝুলতেছে। সে লাফ দিয়ে রশি যে ধরছে, রশি ঝুলতেছে, পিছনের দিকে বাঘ পুকুরের পাড়ে তাকে হুঙ্কার দিচ্ছে। সে চিন্তা করলো, যাক বাঘের হাত থেকে আপাতত বাঁচতে পারছি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিছে, খুব মারাত্মক উদাহরণ। সে গাছে ঝুলতেছে, মানে রশি দিয়ে ঝুলতেছে, ঝুলতে ঝুলতে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল অজগর সাপ হা করে আছে, নিচে নামতে পারছে না। কিছুক্ষণ পর উপরে তাকিয়ে দেখে যে একটা সাদা ইঁদুর, একটা কালা ইঁদুর রশিগুলো কাটতেছে। বিপদ চতুর্দিকে না? উপর থেকে রশি কাটতেছে, কিছুক্ষণ পরে যখন নিচেই পড়বে, সে সাপের মুখে যাবে, অজগরের মুখে। উপরে উঠতে পারছে না, তাকে ধাওয়া করছে। কিছুক্ষণ পরে ওই লোকটা তাকিয়ে দেখলো যে পুকুরের পাড়ে মৌচাক খুব মধু বানিয়েছে, অনেক মধু।
সে চিন্তা করছে সব কিছু তো শেষ, মরে তো যাবই, যাক একটু মধু খেয়ে নি। ওর মধুর দিকে মনোযোগ, যে মধু খেতে যে উপরে রশি কাটার কথা সে ভুলে গেছে। নিচেই যে পড়ে যাবে কিছুক্ষণ পরে, সাপের মুখে যাবে সেটাও ভুলে গেছে। আর উপরে বাঘ তাকে যে আক্রমণ করতে, সব কথা সে ভুলে গেছে এই মধুর লোভে পড়ে। চিন্তা করছেন? আমাদের দশা কিন্তু তাই, যে আপনাকে বিশ্বনবী বলেন দৈনিক 5 বার আজরাইল আপনাকে দেখে। আর ওই যে বাঘে ওই লোকটাকে ধাওয়া করছে, ওইটা হচ্ছে আজরাইল, আপনার পিছনে এরকম ধাওয়া করছে। রশি যে কাটতেছে ইঁদুরগুলো, ওইটা রায়তার দিন আপনার জীবন থেকে হায়াতগুলো কাটতেছে। আর আপনি যে রশি কাটলে তার মানে হায়াত শেষ হলে আপনি যে কবরে যাবেন, এই কথা আমরা দুনিয়ার মোহে বলে ভুলে গেছি। সামান্য মধুর লোভে ওই ব্যক্তি তার মস্তিষ্ক, ব্রেন, মগজ অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। আর আমরা দুনিয়ার মোহে, সংসার ধর্ম এইগুলো নিয়ে মত্ত থেকে, পরিবার ছেলে মেয়ের মত্ত থেকে আমরা এই কবরের যে যেতে হবে। কারণ আমরা এখানে যারা আসছি, বলেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? যে কোনো সময় কবরে যেতে পারি না? যে কোনো সময় আমরা কবরে যেতে পারি, অথচ আমরা সেই দুনিয়ার মোহে পড়ে বিবি বাল বাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন আপনজন নিয়ে আমরা আল্লাহকে বলে গেছি, রাসূলকে বলে গেছি, কবরের কথা বলে গেছি, হাসরের কথা বলে গেছি। অথচ ওই কবরে কিন্তু আপনার একা একা যেতে হবে। এই জন্য বিশ্বনবী বলেন, এই দুনিয়াটা রব্বুল আলামিনের কাছে যদি মশার দানা সমপরিমাণ হতো, একটা মশার দানা, তাহলে রব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে এক ঢোক পানি খেতে দিতেন না। আপনারা যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যদি মশার মাছ একটা দানা সমপরিমাণ মূল্য হতো, আজকে আপনি এক ঢোক পানি খেতে পারতেন না। আল্লাহ রাগ করে পানি বন্ধ করে দিত, যে আমার নাফরমানি বান্দা তুমি করতেছো, আমার রিজিক তুমি খেতে পারবা না, পানি তোমার বন্ধ। কত সুন্দর কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা যদি একটা মশার দানা সমপরিমাণ মূল্য হইতো, তাহলে আল্লাহর কাজ যারা করে না, কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও খেতে দিতেন না। অথচ আমি আপনি কিন্তু সেই রব্বুল আলামিনের মাখলুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার গা স্পর্শ করলেন, আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বলতেছেন, ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, তুমি একজন প্রবাসী অথবা একজন মুসাফির। যে ব্যক্তি প্রবাসে থাকে তার কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা থাকে, আমি যাই করি না কেন দেশে কিন্তু ফিরে আসতে হবে। আমরা যে জান্নাত থেকে আসছি, যাই করি না কেন দুনিয়ার জীবন শেষ করে কবর ওই হাসরের ময়দানে উঠে হয় জান্নাত নয় জাহান্নামে যেতে হবে। এইটা ভুলে গেলে চলবে না। প্রবাসীরা কখনো বলে না যে আমি মারা গেলেও আমার লাশ বাংলাদেশে চলে যাবে, অথচ নিজেকে প্রবাসীর মতো মনে করো। অথবা তুমি একজন পথিক যদি গাছের তলায় বিশ্রাম নেয়, বিশ্রাম যখন শেষ হয়ে যায় ওই গাছের ছায়া ছেড়ে সে কিন্তু ওইখান থেকে বিদায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াটা তোমার জন্য একটা বিশ্রামাগার বানাইয়া দিলাম। 60 বছর, 70 বছর, 1 বছর, অথবা 1 দিন, 5 মিনিট, 1 সেকেন্ড, এরকম হতে পারে একদিন, অথবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত তোমাকে হায়াত দিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এই সময়টা যখন ফুরিয়ে যাবে, ওই পথিকের মতো গাছ ছেড়ে কিন্তু তোমাকে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে, সাজানো সংসার ছেড়ে, আপন বিছানা ছেড়ে, আপন খাট ছেড়ে, আপন পোশাক ছেড়ে তোমাকে কিন্তু চলে যেতে। অতএব নিজেকে একজন মুসাফির অথবা একজন পথিকের মতো মনে করো। এরপরে নবীজি ওমরকে বললেন, ওমর, তোমার কাঁধে হাত রেখে বললাম, তুমি যদি সকালবেলা উপস্থিত হও বিকাল পর্যন্ত হায়াত পাবা এমনটা তুমি মনে করো না। বিকালবেলা যদি তুমি উপস্থিত হও ফজর পর্যন্ত তুমি হায়াত পাবে এমনটা মনে করো না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আগামী ক্ষণে মানুষ তোমাকে কি নামে ডাকবে। জানি আগামী ক্ষণে, আগামী মুহূর্তে
মানুষ আপনাকে কি নামে ডাকবে এইটা কারোর জানা আছে? এই জন্য নবীজি বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ মা ইসমুকা গাদা। ও আল্লাহর বান্দা, তোমাদের কারোর জানা নাই যে আগামী ক্ষণে, আগামী মুহূর্তে আল্লাহর বান্দা মানুষ তোমাকে কি নামে ডাকবে। লাশ হিসেবে ডাকতে পারে, একটু পরে তোমার নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে, রোড অ্যাক্সিডেন্ট করে তুমি মারা যেতে পারো, অ্যাটাক করে মারা যেতে পারো। আমরা এখন মসজিদে আসছি, বাড়ি ফিরে নাও যেতে পারি, হাজার হাজার ঘটনা আমাদের সামনে। এই জন্য আল্লাহর নবী বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমাদের কারোর জানা নাই যে আগামী ক্ষণে মানুষ তোমাকে কি নামে ডাকবে। কি নামে ডাকবে বান্দা, এটা তোমার জানা? অতএব নিজেকে স্থায়ী অস্তিত্ববান তুমি নিজেকে মনে করো না। এই কবরের কথা ভুলে যেও না, দুনিয়ার মোহে পড়ে। খবরদার, দুনিয়ার মোহে পড়ে কবরকে বলে যাওয়া যাবে না। এই দুনিয়ার মোহ আমাদের ত্যাগ করতে হবে। জীবনের অনেক বাঁকে বাঁকে আমরা অনেক অপরাধের সাথে জড়িত। হালাল হারামে তোয়াক্কা না করে আমরা অনেক সীমা লঙ্ঘন করছি, আর এই সীমা লঙ্ঘন করার অর্থই হচ্ছে দুনিয়ার মোহ। এই জন্য নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনার মূল। এই যে হালাল হারাম না মেরে, এই যে দুনিয়ায় বেঁচে থাকার জন্য স্থায়ী, আমরা এইগুলো সীমা লঙ্ঘন করছি। অন্যায়, অপরাধ, পাপাচার এইগুলো আমরা করছি, অথচ আমরা কিন্তু স্থায়ী বাসিন্দা দুনিয়ার কেউ না। আজকে সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম, কবরের কথা ভুলে গেলাম, হাসরের কথা ভুলে গেলাম, জাহান্নামের কথা ভুলে গেলাম। অথচ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যা কিছু তোমরা ভুলে গেলে এইটা হচ্ছে দুনিয়ার মোহে পড়ে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়া দুনিয়া নিয়ে আজকে আমরা এই সব ভুলে গেছি। অতএব এই দুনিয়ার মোহ যদি ত্যাগ করতে হয়, তিনটা মূলনীতি আপনার মানতে হবে। এক নাম্বার মূলনীতি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আর মৃত্যুকে যখন আপনি বেশি বেশি স্মরণ করবেন, দুনিয়ার মোহ আপনার থেকে চলে যাবে। হাইটা আমি কি করতেছি, নামাজ না পড়ে আমি ক্ষেত খামারে কাজ করছি, আমি ঘুমিয়ে আছি, অথচ এই ঘুমের বিছানা ছেড়ে আমার এখনই চলে যেতে হতে পারে। আমার আপনজন, আত্মীয় স্বজন আমার বিছানার থেকে টেনে বের করে কবরে দিয়ে আসবে। অথচ এই দুনিয়ার মোহে পড়া যাবে না। আজ থেকে নিয়ে 100 বছর পরে হয়তোবা আমি আপনার দেহটা মাটির নিচে থাকতে পারে, এমনটা হতে পারে। দেখেন, আজ থেকে 100 বছর পর যদি আমরা একটু খেয়াল করি, একটু স্মরণ করেন, হয়তোবা আপনার দেহ আমার দেহ মাটির নিচেই থাকবে, আমরা রুহের জগতে, রুহের জগতে থাকবো। আমার গাড়িটা হয়তোবা কেউ চালাবে, আমার বাড়িটা হয়তোবা আমার ওয়ারিশরা ব্যবহার করবে, আমার ধন সম্পত্তি যা আছে আমার নামগুলো কাটায়া হয়তোবা আপনার সন্তান আমার সন্তানের নামে চলে যাবে। আমাকে আপনাকে হয়তোবা কেউ মনে রাখবে না, না রাখারই তো কথা। কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কয়দিন আমরা মনে রাখছি, আমার সন্তানাদি যারা আসবে তারাও তো এরকম আমাদেরকে মনে রাখবে না। অথচ আমরা কিন্তু কবরের জগতে। চিন্তা করেন, বুদ্ধি খাটান, যে আজ থেকে 100 বছর পরে আমাদের অবস্থা এরকম হবে যে আমরা রুহের জগতে, কবরের জগতে। আমাদের বাপ দাদার কথা আজকে অনেকের মনে নাই, পূর্বপুরুষের কথা মনে নাই, 3 পুরুষের আগে কারা ছিল তাদের নামও মনে নাই। তা আমাদের 3 পুরুষ যারা আসবে আমাদের তো তারা মনে রাখবে না। মনে রাখবে? স্ত্রী স্ত্রীর মতো চলতেছে, সন্তান সন্তানের মতো চলতেছে, সবাই যার যার মতো চলতেছে। কবরে কিন্তু আপনি আমি ঠিক মতোই আছি। এই জন্য নবীজি বলেন, এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আপনাদেরকে একটু চিন্তা করাই, আপনি গভীর মনোযোগ দিয়ে চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন যে আমি যদি এখন মারা যাই, এলাকায় যখন জানাজানি হয়ে যাবে তখন লোকজন বলবে মসজিদে এলান দাও, আপনার নামে মসজিদে এলান চলে যাবে, সারা জায়গা ছড়ায় গেছেন, আপনি মারা গেছেন। কেউ চলে যাবে আপনার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আপনার কবর খোঁচার জন্য, কেউ যাবে আপনার গোসল করানোর জন্য, বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ যাবে আপনার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আপনার বাঁশ কাটার জন্য। চিন্তা করে দেখেন, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাবে, কত তাড়াতাড়ি এই দুনিয়ার থেকে আপনাকে বিদায় দেওয়া যায়।
আপনার আত্মীয় স্বজন আপনজন হয়তো দূর দূরান্ত থেকে আসবে, তারা বলবে সন্ধ্যার আগে আমার বাড়ি ফিরে যেতে হবে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা তৈরি করে দাও। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলেন এইভাবে তোমরা মৃত্যুকে স্মরণ করো, দেখবা দুনিয়ার মোহ সব চলে গেছে। আপনজন এসে তাড়াহুড়া লেগে গেল যে বাড়ি যে গরু বাছুর উঠাতে হবে, দোকানপাট বন্ধ করে আসছি, তাড়াতাড়ি দোকানপাটে যেতে হবে। এক একজন একা কোচবত দেবে আপনাকে বিদায় দেওয়ার জন্য। আপনার জানাজা কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল, মসজিদে এলান হয়ে গেল, জানাজার নামাজ আপনার জন্য হয়ে গেল। আপনজন আত্মীয় স্বজন আপনাকে প্যাকেট করে আপনাকে নিয়ে গেল কবরস্থানে। যদিও দিনের বেলায় কবর দেছে, কিন্তু চিন্তা করে দেখেন যখন মাটি দিয়ে ঢেকে আপনাকে দেবে তখন অন্ধকার, তখন ওই কবরটা কিন্তু অন্ধকার রাতের মতো হয়ে যাবে। যার যার বাড়িতে যে সবাই অন্ধকারের বাতি জ্বালাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই অন্ধকার কবরে বাতি জ্বালানোর কেউ আছে নাকি বলেন? কেউ আছে? কেউ নাই। মুসলমান ভাইরা আমার, স্ত্রী স্ত্রীর মতো আছে, সন্তান সন্তানের মতো আছে, আপনার জমি খাত ক্ষেত খামার সব যার যার মতো আছে। তখন আপনি এই কবরে শুয়ে শুয়ে এই 9টা আফসোস করবেন, হাই রে আমি যদি মাটি হয়ে যেতাম। আপনি তখন বলবেন, কোরআন বলছে যে হাই রে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাতাম, আমি যদি রসুলের দেখানো কোনো পথ অবলম্বন করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমার হিসাব যদি না দেওয়া হতো, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানতাম, আমি যদি নেককারদের দলে থাকতাম, আমি যদি আল্লাহর সাথে শিরক না করতাম, হায়রে আর একবারের জন্য যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে আমি আল্লাহওয়ালা হয়ে যেতাম। আপনারা এখানে সবাই সাক্ষ্য দেন, আপনি যখন শেষ আফসোসটা করবেন, হায়রে আর একবার কবরের থেকে উঠিয়ে দুনিয়ায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে ভালো কাজগুলো করতাম, বেনামাজি থাকতাম না। আপনারা একটা উঁচু কণ্ঠে বলেন, আর একবারের জন্য কি দুনিয়ায় ফিরে আসা যাবে? যাবে? তাহলে দুনিয়ায় যদি কবরে যাওয়ার পরে ফিরে আসতে না পারেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর আদেশ আপনার মানতে হবে, রাসূলের সুন্নাহগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের দেখানো পথ আপনার অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যখন আপনি থাকবেন, কোরআনের পথে থাকবেন, ঈমানের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, ওই কবরের ভয়াবহ আযাব থেকে যিনি বাঁচিয়ে দেবেন তিনি কে? পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরাতের ভয় থেকে বাঁচার তৌফিক দেন, আমাদের সকলকে খাঁটি ঈমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়িনি